আসসালামাইকুম। তো বন্ধুরা, আমরা এর আগে একটি ভিডিও দিছিলাম যে আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে ল্যাপটপের অ্যানালগ এবং ডিজিটাল পাওয়ার সাপ্লাইয়ের একটি বেসিক ভিডিও। তো আজকে আমাদের যে ভিডিওটি দিব এটি হচ্ছে আমাদের যে পাওয়ার সাপ্লাই। আমাকে অনেকেই কমেন্টস করছেন যে ল্যাপটপ রিপেয়ারের জন্য সবচেয়ে ভালো মানের পাওয়ার সাপ্লাই কোনটি এবং কম টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাইটির মধ্যে কি কি ধরনের সুবিধা থাকবে এবং সম্পূর্ণ একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমাদের কাছে বিশেষ করে কোরাডের একটি পাওয়ার সাপ্লাই আছে, এটি হচ্ছে 305D ডিসি পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটির একটি ফুল ভিডিও দিব। তো বিশেষ করে যারা ল্যাপটপের কাজ করতেছেন বা কাজ শিখতেছেন তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিশেষ করে যারা ল্যাপটপের কাজ শিখতেছেন তাদের জন্য অনেক উপকার হবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে এখন কাজে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আমাদের বিশেষ করে যে ল্যাপটপের পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা কি কি জিনিস দেখে আপনারা কিনবেন এবং কোন পাওয়ার সাপ্লাই সবচেয়ে ভালো আজকে আলোচনা করব। তো ল্যাপটপের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডিসি 38 পিনের চকেট আছে। তো এই চকেট ছাড়া কিন্তু আপনারা বিশেষ করে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনারা বিভিন্ন কেবল লাগাতে পারবেন, কিন্তু একটা একটা করে যদি আপনারা কেবল লাগান তাহলে অনেকগুলো হয়ে যাবে। আর আপনারা যদি এটি নিয়ে নেন, ঠিক আছে, তো এর মধ্যে 38টা অলরেডি আমাদের কানেক্টর আছে বিভিন্ন ধরনের ল্যাপটপের। তো আর একটি কেবল থাকে এরকম, তো কেবলটি কানেকশন করে, তো এখানে আমাদের যে বিশেষ করে যে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের যে কানেক্টর আছে, তো প্রত্যেকটা কানেক্টরের মধ্যে কিন্তু আমাদের বিশেষ করে আমাদের যে এসআর এর যে কানেক্টর আছে এটি হচ্ছে আমাদের এসআর এর যে কমন চার্জার পয়েন্ট আছে এটি। তো এই পয়েন্টটি আমাদের লাগবে। আর এই কেবলটি যদি কোনো ক্রমে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা যে এসআর এর যে নষ্ট চার্জার আছে, তো চার্জার দিয়ে আপনারা বানাতে পারবেন, তাহলে কিন্তু আমাদের এখানে যে 38 পিনের চকেট আছে এগুলো কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি যে যারা ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করতেছেন তারা অবশ্যই এরকম 38 পিনের আমাদের কাছে ডিসি কানেক্টর আছে, আপনারা নিয়ে নিলে আপনাদের খুবই সুবিধা হয় এবং আলাদাভাবে আমাদের কোনো তারও লাগবে না। শুধু একটি কেবল দ্বারা আপনারা সকল ধরনের এখানে কনভার্টার ইউজ করে আপনারা ল্যাপটপ রিপেয়ার করতে পারবেন। সেজন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে বিষয়টা আছে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে। তো পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে বিশেষ করে আমাদের যে নর্মাল পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলোর মধ্যে আমাদের বিশেষ করে আমাদের যে ভলিউম আছে ওই ভলিউম দ্বারা আমরা বারবার সিলেক্ট করা লাগে। কিন্তু আমাদের কাছে বন্ধুরা আজকে যে স্ক্রিনে আপনারা একটি পাওয়ার সাপ্লাই দেখতেছেন, আমরা এখানে মেমোরি রিকল আছে। তো মেমোরি রিকল আছে, তারপর অনেকগুলো বাটন আছে। এগুলো কিভাবে ইউজ করবেন এবং কি কি ধরনের প্রবলেমে আপনারা এগুলো ইউজ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা প্রথমত আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে এটি আমরা অন করলাম। তো এখানে যে মেমোরি রিকল সেভ আছে এটি হচ্ছে বন্ধুরা, আমরা জানি কি যে আমাদের সনি ল্যাপটপে 19.5 ভোল্ট থাকে, তারপর হচ্ছে এইচপি ল্যাপটপে আমাদের 18.5 ভোল্ট থাকে এবং এম্পিয়ারও আমাদের অনেক ডিফারেন্ট আছে এক একটা ল্যাপটপের জন্য এক এক ধরনের। তো আমাদের বিশেষ করে 3-4 ধরনের এই বেশিরভাগই ডিফারেন্ট ভোল্টেজের ল্যাপটপ হয়। তো ওই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের যে M1, M2, M3, M4 এখানে 4টা আমাদের মেমোরি রিকলের আমাদের বাটন আছে। আর আমাদের এদিকেও আমাদের ডিসপ্লের মধ্যে কিন্তু আমাদের 4টা লাইট আছে। এখানে লেখা আছে, আপনারা ভালো করে দেখেন, M1, M2, M3, M4, M5। মানে আমরা এখানে যেটার মধ্যেই আমরা বিশেষ করে প্রেস করব আমাদের ওই লাইটটাই ধরে উঠবে। তো আমরা 1 নম্বরে আমরা প্রেস করার পর আমাদের M1 আছে, আমাদের লাইট অন আছে M1 এ। তো M1 এ আমাদের সেভ করা আছে আমাদের 19.5 ভোল্ট, আর আমাদের এম্পিয়ার সেট করে রাখছি আমরা 4 এম্পিয়ারের। তো
তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এম্পিয়ার সেট করতে পারবেন, কারণ এই পাওয়ার সাপ্লাইটি হচ্ছে আপনারা 30 ভোল্ট পর্যন্ত আপনারা সেট করতে পারবেন, আর এম্পিয়ার হচ্ছে 5.1 এম্পিয়ার। তো আপনারা এরকম সিলেক্ট করতে পারবেন। তারপরে আমরা টুর মধ্যে আমরা সিলেক্ট করে রাখছি 19 ভোল্ট 3.7 এম্পিয়ার। তো আমাদের বিশেষ করে যে এসআর বা আমাদের নর্মাল ব্র্যান্ডের যত ধরনের আমাদের বিশেষ করে ল্যাপটপ আছে এগুলোর ক্ষেত্রে আমরা 3.7 এম্পিয়ার ইউজ করি। তো ওই ধরনের ল্যাপটপ আসলে আমরা আমাদের পাওয়ার সাপ্লাইটি আমরা অন করে আমরা জাস্ট M2 তে প্রেস করি, আমাদের এই যে ভোল্টেজ সেট করা আছে এইভাবে আমরা কাজ করতে পারি। তাতে কি হয়, আমাদের সময়ও কম লাগে এবং আমাদের এত সেটিং টেটিং আমাদের কোনো কিছু ঝামেলার প্রয়োজন হয় না। তারপরে M3 মধ্যে আমরা সেট করে রাখছি 18.5 যে এইচপি ল্যাপটপগুলো আছে এগুলো। তো আপনারা এভাবে 4টি ভোল্টেজ আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। আর সিলেক্ট করতে গেলে আপনারা কিভাবে করবেন আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা আমাদের এখানে একটি ভলিউম আছে, এটি হচ্ছে ভোল্টেজ কারেন্ট। তো এখান থেকে আমাদের যে ভোল্টেজ কারেন্ট আছে বা এম্পিয়ার বা ভোল্টেজ আছে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আর আমাদের এখানে দুইটি চিহ্ন দেওয়া আছে, এটি দ্বারা আমাদের যে ডিজিট আছে আমরা এদিকে ওদিকে নিতে পারবো, আর আমাদের এখানে যে ভলিউম আছে এটি দিয়ে আমরা ভোল্টেজ চেঞ্জ করতে পারবো। যেমন বন্ধুরা আমরা এখন M4 আমরা এডিট করব। তো M4 এ আমরা ক্লিক করার পর আমাদের যে এখানে যে বাটনটি আছে ভোল্টেজ বাই কারেন্ট, তো আমরা এটির মধ্যে একটি প্রেস করলাম। প্রেস করার পর বন্ধুরা দেখেন আপনারা আমাদের ভোল্টেজ আমাদের 19 ভোল্টের যে এটি আমাদের ড্রপ ডাউন করতেছে। তো এখন আমরা এই যে আমরা ভলিউমে দিয়ে এই যে আমাদের 31 ভোল্ট পর্যন্ত আছে এটি, ঠিক আছে। তো এই যে আপনারা দেখেন, তো আমরা এরকম ভাবে আমরা ভোল্টেজ সিলেক্ট করতে পারতেছি। তো আমরা এখানে 15 ভোল্ট আমরা সিলেক্ট করব। তো করার পর আপনারা চাইলে এখান থেকে পয়েন্টও বাড়াতে পারেন, এর জন্য আপনারা এদিকে ক্লিক করে আপনারা এদিকে এই যে এখন দেখেন আমাদের চেঞ্জ হচ্ছে, ডিজিট চেঞ্জ হচ্ছে। তো এই দুইটা দিয়ে আপনারা আমাদের যে এখানে যে উপরের যে ডিজিট আছে তো ডিজিটগুলো আপনারা এইভাবে চেঞ্জ করে ওইগুলো আপনারা পয়েন্ট, তো অনেক ল্যাপটপে দেখা গেছে কিছু পয়েন্ট থাকে, যেমন 3.5 এম্পিয়ার, তারপর হচ্ছে 18.5, তারপরে 19.5। এই পয়েন্টগুলো বাড়িতে চাইলে আপনারা এখানে সিলেক্ট করে আপনারা এইদিকে ওইদিকে নিতে পারবেন। তো এগুলো শুধু আমাদের বিশেষ করে যে এগুলো আমাদের ভোল্টেজ যে এখানে ডিসপ্লের মধ্যে যে ভোল্টেজ আছে এগুলো আপনারা চেঞ্জ করার জন্য আপনারা ইউজ করবেন। তো আমরা যদি আবার এম্পিয়ার করি, এই যে আমাদের এখন এম্পিয়ারে চলে আসছে, এই যে আমাদের এম্পিয়ার। তো আমাদের 5.1 এম্পিয়ার আছে, আর আমরা পয়েন্ট যদি চেঞ্জ করতে চাই তাহলে এই যে আমাদের অলরেডি আমাদের পয়েন্টও কমতেছে, আবার এই পাশে দিলে আমাদের আবার এই পাশে আসতেছে। তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে যে বন্ধুরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে, যেমন আমরা কোনো একটি ডেড ল্যাপটপ আমরা রিপেয়ার করতে চাইতেছি, বা আমাদের ধরেন আমাদের কম্পিউটার ল্যাবে একটি ডেড ল্যাপটপ আসছে যেটি 19 ভোল্ট একবারে শর্ট। তো এই ক্ষেত্রে আমাদের যে এই পাওয়ার সাপ্লাইটি আছে এটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে। যেমন আমরা এখন কিন্তু বন্ধুরা 19 ভোল্ট 4 এম্পিয়ার আমাদের দেওয়া আছে। তো আমরা এখন আমাদের যে আমরা মাল্টিমিটারের দুইটি কানেক্টর লাগিয়ে নিছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা এখানে লাগাইছি, আমাদের কোনো ফায়ার করতেছে না, এবং আমরা মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব ভোল্টেজ মেপে যে আমাদের এখন ভোল্টেজ আসতেছে কিনা। তো বন্ধুরা আমাদের যে রেড ওয়্যার আছে রেডে রাখলাম, আর কালো ওয়্যারে রাখলাম। তো আপনারা মাল্টিমিটারে ভালো করে খেয়াল করেন আমাদের কোনো ভোল্টেজ শো করতেছে না। তো ওই ক্ষেত্রে আপনারা যদি এই ভোল্টেজটি স্টার্ট করতে চান তাহলে আমাদের এখানে একটি বাটন আছে অন। যখন আমাদের এখানে এম্পিয়ার তারপরে ভোল্ট যখন আপনারা সিলেক্ট করবেন তখন আপনারা এখানে অন করতে হবে। তো এই ল্যাপটপটি এমনই একটি সুবিধা, আপনারা এখানে ভোল্ট সবকিছু সিলেক্ট করা আছে তারপরে কিন্তু ভোল্টেজ আউটপুট করবে না। এখান থেকে আপনারা অন বাটনে প্রেস করবেন, তখন এখানে কারেন্ট 0 হয়ে যাবে। যখন আপনারা
বিশেষ করে ল্যাপটপে লাগাবেন, ল্যাপটপ অন করবেন, তখন অ্যাম্পিয়ার বা কারেন্ট লোড নেওয়ার পর এখানে পয়েন্ট দেখাবে যে এত পয়েন্ট আছে, এত পয়েন্ট। এখন আমরা দেখব যে বন্ধুরা আমাদের যে বিশেষ করে এখন আমাদের ভোল্ট আউটপুট হয়েছে কিনা। তো এই যে বন্ধুরা আমাদের মাল্টিমিটারে 19 ভোল্ট আমাদের সরাসরি চলে আসছে। তো এখন আমরা যদি আমাদের যে ওয়্যারটি আছে এটি দিয়ে আমরা ল্যাপটপও চেক করতে পারবো এবং কাজ করতে পারবো। তো এটি হচ্ছে এইভাবে আপনারা স্টার্ট করবেন। তো তারপর হচ্ছে আমাদের এখানে একটি লক আছে, তো আপনারা চাইলে এখানে সবগুলো ডিজিট লক করে রাখতে পারবেন। তারপর হচ্ছে বিপিং, এখানে কোনো প্রবলেম থাকলে সে বিপিং করবে। তারপর হচ্ছে এখানে আমাদের একটি এই পাওয়ার সাপ্লাইটির মধ্যে একটি অপশন আছে, আর এখানে যদি আপনারা সিসি অন করে রাখেন তাহলে ল্যাপটপে বিশেষ করে কোনো পার্টস প্রবলেম থাকলে ওই পার্টসগুলো প্রচুর পরিমাণে হিট হবে। আর যদি ইম্পর্টেন্ট কোনো আইসিতে যদি প্রবলেম থাকে বা আপনার ডেড ল্যাপটপে একবারে 19 ভোল্ট শর্ট আছে, ওইগুলোতে যদি আপনারা বিশেষ করে এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে চেক করতে চান তাহলে এখান থেকে আমরা ওসিপি অন করে দিলাম। ওসিপি অন করার পর তো আমরা এখানে যে আমাদের বিশেষ করে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের দুইটি ওয়্যার আছে আমরা একসাথে করব। একসাথে করলে আমাদের যে ভোল্টেজ আছে এটি এই যে বন্ধুরা আমরা শর্ট করছি কিন্তু আমাদের কারেন্ট কিন্তু এখানে নাই, ঠিক আছে, আমরা শর্ট করছি, আমাদের অ্যাম্পিয়ার 0, আমাদের অ্যাম্পিয়ার ফুল আইসা পড়ছে কিন্তু আমাদের কোনো শর্ট নাই, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটি খুবই একটি ভালো ভূমিকা পালন করছে যে আপনারা নষ্ট একবার ডেড ল্যাপটপও যদি রিপেয়ার করেন, যদি ডাইরেক্ট শর্ট থাকে তাহলে সে অটোমেটিক অফ হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাম্পিয়ার 0, অ্যাম্পিয়ার যত সিলেক্ট করবেন ততই আইসা পড়বো এবং আউটপুট যে ভোল্টেজ আছে এখানে আউটপুট উঠে যাবে, কারণ তাহলে আপনারা বুঝতে পারবেন ল্যাপটপটি 100% শর্ট আছে। তো আমরা আবার আউটপুট দিয়ে দিলাম, এই যে আমাদের আউটপুটে ভোল্টেজ চলে আসছে। তারপর আমরা আবার শর্ট করে নিলাম, আমাদের অটোমেটিক আমাদের এটি চলে গেছে। তারপর আমি আনতেছি, তো আবার আমরা যদি এগুলো উঠিয়ে দেই তাহলে এখন আমরা এই যে বন্ধুরা এখন আমাদের এই যে এখন কিন্তু শর্ট আছে। তো আমাদের ল্যাপটপে যদি নর্মাল কোনো চিপ বা আইসিতে যদি প্রবলেম থাকে তাহলে আপনারা এখানে ওসিপি এবং আমাদের যে একটি অপশন আছে সি.সি, এই দুইটা উঠাই দিবেন, তাহলে এখানে সিবি থাকবে। সিবি থাকলে আমাদের যে ডাইরেক্ট যে ভোল্টেজ আছে ওইটা চলতেই থাকবে এবং আমাদের যে আইসিগুলো বা যে পার্টসগুলোতে প্রবলেম ওই দিকে অ্যাম্পিয়ার চলে যাবে, গিয়ে ওই পার্টসগুলো প্রচুর পরিমাণে হিট হবে কিন্তু পাওয়ার সাপ্লাই অফ হবে না। এবং পাওয়ার সাপ্লাইয়ের যে পিছনে ফ্যান আছে ওটি ফুল স্পিডে ঘুরতে থাকবে এবং এটি যে শর্ট আছে তো ওই দিক দিয়ে কাজ করবে, যার কারণে এই পাওয়ার সাপ্লাইটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে অন করব। আপনারা মিটারে দেখবেন এই যে আমাদের অলরেডি অ্যাম্পিয়ার ফুল লোড নিয়ে নিছে এবং ভোল্টেজ আমাদের 0 হয়ে গেছে এবং আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু অফ হচ্ছে না। যখনই আমরা এটি অন করে দিব, এই যে বন্ধুরা আমরা যখনই ওসিপি অন করে দিব তখন কিন্তু আমাদের অটোমেটিক পাওয়ার সাপ্লাই আমাদের যে জায়গায় শর্ট থাকুক না কেন তাহলে অটোমেটিক এটি ভোল্টেজ আউটপুট অফ করে দিবে। তারপর আপনারা চাইলে এখান থেকে অন করে দিতে পারেন। তো এই অপশনগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত আমাকে জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন বা কি কি কাজ আপনারা শিখতে চান। তো আপনাদের যে মতামতের উপর ভিত্তি করে আমি নতুন নতুন কম্পিউটারের সলিউশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যাতে আপনারা সকল ধরনের কাজ শিখতে পারেন এবং বুঝতে পারেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।